এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো টেবিল থেকে কোনো ফিল্ডের মধ্যে নাল ভ্যালু সম্পন্ন রেকর্ডগুলিকে কিভাবে দেখানো যায়। অর্থাৎ কোনো ফিল্ডে যদি নাল ভ্যালু থাকে সেই ফিল্ডগুলির রেকর্ডগুলোকেই শুধু দেখানো হবে। লক্ষ্য করো, এখানে আমি একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট ইএমপি আইডি, নেম, ইমেল আইডি। অর্থাৎ ইএমপি আইডি, নেম আর ইমেল আইডি এই তিনটি ফিল্ডকে সিলেক্ট করে আমি দেখাতে বলছি। ফ্রম এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি টেবিল থেকে, হোয়ার ইমেল আইডি ইজ নাল। এখানে দেখো ইজ বলে একটা অপারেটর ব্যবহার করা হয়েছে। এবার এই ইজ অপারেটর কি করবে, যেখানে যেখানে ইমেল আইডি ফিল্ডের মানটা নাল অর্থাৎ নাল ভ্যালু রয়েছে ইমেল আইডিতে, সেই রেকর্ডগুলিকে বের করে নেবে। আবার বলছি, ইজ নাল, এখানে ইজ অপারেটর ইমেল আইডি ফিল্ডে যেখানে যেখানে নাল ভ্যালু রয়েছে সেই রেকর্ডগুলোকে বের করে নেবে। আর সিলেক্ট স্টেটমেন্ট সেই রেকর্ডগুলোর ইএমপি আইডি, নেম আর ইমেল আইডি এই তিনটে ফিল্ড দেখাবে। পুরো স্টেটমেন্টটা লিখে যথারীতি আমি সেমিকোলন টাইপ করেছি এবং এন্টার প্রেস করেছি। সঙ্গে সঙ্গে আমাকে আউটপুট দেখিয়ে দিল। এই দেখো, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ইমেল আইডি ফিল্ডটা লক্ষ্য করো, নাল নাল নাল। অর্থাৎ সেই তিনটে রেকর্ডই ডিসপ্লে করেছে মাইএসকিউএল, যেখানে ইমেল আইডি ফিল্ডের মানটা নাল। তার মানে E002 KL মিত্র, ওনার ইমেল আইডিতে নাল ভ্যালু রয়েছে বা নাল ভ্যালু সেট করা রয়েছে। একইভাবে E005 MK সেন এবং E009 MS ঢিংরা, ইনাদেরও ইমেল আইডিতে নাল ভ্যালু সেট করা রয়েছে। তাহলে সেই তিনটে রেকর্ডকেই ডিসপ্লে করা হচ্ছে যাদের ইমেল আইডিটা নাল ভ্যালু সেট করা রয়েছে। কারণ আমি কন্ডিশনে বা শর্তে উল্লেখ করে দিয়েছি ইমেল আইডি ইজ নাল। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো টেবিল থেকে কোনো নির্দিষ্ট ফিল্ডে নাল ভ্যালু থাকলে শুধুমাত্র সেই রেকর্ডগুলিকেই দেখানো যায়, দেখিয়ে ভিডিওটি শেষ হলো।